কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় সমিতি থেকে ২টা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে A to Z ডিটেইলস এবং তোমাদের যে এখানে নোটিফিকেশনের ডিটেইলস যতগুলি রয়েছে সবগুলি ডিটেইলস আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য শেয়ার করব। যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় থেকে একটা নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে। নোটিফিকেশানটা কি? এটা হচ্ছে তোমাদের এই ফাইনাল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা তোমরা একটু ভালোভাবে এখানে বুঝে নাও। এখানে দেখো তোমরা কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশটা হচ্ছে 01/2025, ঠিক আছে? অর্থাৎ 2025 অর্থবর্ষের একেবারে প্রথম নোটিফিকেশান এটা। ওকে, এখানে যে পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা ভেরিয়াস পোস্টে, অর্থাৎ বিভিন্ন রকমের পোস্টে টিচিং এবং নন টিচিং স্টাফের জন্য এখানে কিন্তু রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। ওকে, টিচার্স এবং নন টিচিং স্টাফের জন্য এখানে পোস্ট অ্যান্ড রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এখানে যে প্রথম পোস্টটা যে রাখা হয়েছে সেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এটা হচ্ছে কেবিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি থেকে, ঠিক আছে? এখানে দেওয়া হয়েছে। এখানে টোটাল 8টি এখানে পোস্ট রয়েছে। এসটি এসসি প্রত্যেকের জন্য এখানে যে পোস্টগুলো রয়েছে ওগুলো কিন্তু ভাগ করা হয়েছে। এরপর নিচে যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এটা কিন্তু এনবিএস এর জন্য অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতির জন্য। এখানে টোটাল কতগুলি পোস্ট রয়েছে? 9টি পোস্ট রয়েছে। কার কতগুলি পোস্ট এটা কিন্তু এখানে ভাগ করে রাখা হয়েছে, ঠিক আছে? এরপর প্রিন্সিপাল পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে? প্রিন্সিপাল পোস্টে এখানে টোটাল দেখো কেবিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য এখানে 194টি 134টি পোস্ট এবং নবোদয় বিদ্যালয়ের জন্য 93টি পোস্ট এখানে রয়েছে। এরপর যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের ভাইস প্রিন্সিপালের জন্য কেবিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য এখানে 58টি পোস্ট রয়েছে। তারপর পোস্ট গ্রাজুয়েট টিচার, এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য। এখানে বিভিন্ন রকমের সাবজেক্টের উপর এখানে কিন্তু পোস্টগুলিকে রাখা হয়েছে বিভিন্ন সাবজেক্টের উপর। এখানে টোটাল পোস্টের কথা বললে কিন্তু অনেক বড় অঙ্কের একটা পোস্ট এখানে রয়েছে। তোমরা প্রত্যেকে চাইলে এখানে আবেদনটা করতে পারো। কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে বলে দিচ্ছি। এখানে তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট টিচার, যেটা কেবিএস এর জন্য এখানে টোটাল 1400, ঠিক আছে? 1465টি এখানে টোটাল পোস্ট রয়েছে। এরপর পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয়ের জন্য কতগুলি পোস্ট রয়েছে সেটা আমি তোমাদের দেখিচ্ছি। দেখো, এখানে তোমরা নবোদয় বিদ্যালয়ের জন্য কতগুলি পোস্ট হচ্ছে সেটা কিন্তু এখানে ডিটেলস ইনফরমেশনটা দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে চাইলে এটা দেখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের ডিটেলস অ্যাকর্ডিং অর্থাৎ তোমাদের পিজিটিস, এটা কিন্তু পিজিটির জন্য তোমাদের পোস্ট অ্যাকর্ডিং কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে, ঠিক আছে? তো টোটাল এখানে নবোদয় বিদ্যালয়ের মধ্যে টোটাল পোস্ট হচ্ছে 1531টি টোটাল পোস্ট রয়েছে। এরপর পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা তোমাদের এনবিএস এর জন্য মডেল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর এখানে থাকছে। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর এখানে দেখো তোমাদের টোটাল যে পোস্টটা রয়েছে এটা কিন্তু এনবিএস এর জন্য। টোটাল এখানে যে পোস্টটা রয়েছে 18টি টোটাল পোস্ট। এবং যেটা তোমাদের কেবিএস এর জন্য যেটা তোমাদের টিজিএস পোস্ট রয়েছে এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য কতগুলি পোস্ট আমি তোমাদের দেখাচ্ছি কোন কোন সাবজেক্টের উপর। এটা তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পারবে। 2794টি এখানে টোটাল পোস্ট এখানে রয়েছে। 2794টি টোটাল পোস্ট রয়েছে। এটা হচ্ছে গ্রাজুয়েট টিচার, ঠিক আছে? টিজিটিস, তো এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে, ঠিক আছে? কি কোন সাবজেক্টের উপর কি পোস্ট হচ্ছে সেটা তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছ। এরপর রয়েছে লাইব্রেরিয়ান যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের 147টি এখানে টোটাল পোস্ট রয়েছে। এখান থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। এটা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে। এরপর তোমাদের টিজিটিএস এখানে নবোদয় বিদ্যালয়ের জন্য টোটাল 144টি এখানে টোটাল এখানে অনেকগুলি এখানে পোস্ট রয়েছে। টোটাল পোস্টের কথা বললে এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ এখানে পোস্টগুলি ভাগ করা হয়েছে। টোটাল পোস্টের কথা বললে 2978টি এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে। এরপর থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে কি রয়েছে এখানে দেখো। থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে। এখানে দেখো থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভিন্ন রকমের এখানে পোস্ট রয়েছে। এগুলির মধ্যে তুমি এখানে যারা চাও এখানে আবেদন করতে পারো। কিন্তু আদার্স এখানে বেশিরভাগ সাবজেক্টগুলি কিন্তু অন্যান্য বিভিন্ন রাজ্যের জন্য। তো এখানে দেখো প্রাইমারি টিচার্সের জন্য 3টি পোস্ট রয়েছে। এই 3টি পোস্টের মধ্যে টোটাল 3365টি এখানে টোটাল পোস্ট রয়েছে। নন টিচিং পোস্ট এখানে অনেকগুলি রয়েছে।
এটা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য নন টিচিং পোস্ট, ভালোভাবে বুঝে নাও। তো এই যে নন টিচিং পোস্টগুলো রয়েছে, এই নন টিচিং পোস্টের মধ্যে টোটাল কতগুলি পোস্ট হচ্ছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। প্লাস এখানে দেখো নন টিচিং পোস্ট এনবিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয়ের মধ্যে এখানে কতগুলি পোস্ট হচ্ছে এটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। যারা 90% ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করো, তোমরা প্রায় ক্যান্ডিডেট কিন্তু নন টিচিং স্টাফ যেটা এনবিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি এবং নন টিচিং স্টাফ কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি, এই পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করবে, কারণ এই পোস্টগুলির কোয়ালিফিকেশনটা অন্যান্য কোয়ালিফিকেশন থেকে অনেকটাই কম রয়েছে। এখন দেখো তোমাদের যে কোয়ালিফিকেশনটা রয়েছে, কোয়ালিফিকেশনগুলি তোমরা ভালোভাবে বুঝে নাও। প্রথম রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, এই পোস্টের মধ্যে নবোদয় বিদ্যালয়ের মধ্যে তোমাদের যে স্যালারিটা, এটা তোমাদের কি রয়েছে 78,000-এর উপর তোমাদের এখানে স্যালারি রয়েছে বেসিক পে লেভেল। এর সাথে তোমাদের যে কোয়ালিফিকেশনটা বিএড অবশ্যই তোমাদের করা থাকতে হবে, প্লাস এনসিইআরটি অ্যাপ্রুভ কলেজের মধ্যে এবং মাস্টার ডিগ্রি করা থাকতে হবে 50% মার্ক নিয়ে। তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এই পোস্টগুলির মধ্যে, অর্থাৎ A1 যে পোস্টগুলো রয়েছে ওইগুলির মধ্যে। এরপর আদার্স A2 রিলেটেড যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলির জন্য এখানে দেখো A2 রিলেটেড যে পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে চাও, তোমরা এখানে দেখো 78,000 টাকার উপরে এখানে স্যালারি রয়েছে, প্লাস অবশ্যই তোমাদের বিএড করা থাকতে লাগবে এবং মাস্টার ডিগ্রি করা থাকতে লাগবে, 50% মার্ক লাগবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে হবে। আর এছাড়া অবশ্যই তোমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এবং হিন্দিতে তোমাদের ওয়ার্কিং সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এখানে বি নাম্বারে যেটা রয়েছে প্রিন্সিপাল পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও, তোমাদের এখানে দেখো যে স্যালারিটা এখানে প্রায় প্রত্যেকটা পোস্টের জন্য প্রায় ভালোই স্যালারি রয়েছে। আর যে কোয়ালিফিকেশনটা মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, প্লাস বিএড করা থাকতে হবে, ঠিক আছে, বিএড করা থাকতে হবে। যদি তোমাদের এটা করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারো। আদার্স যদি তুমি এখানে থার্ড ইজ ইন্টিগ্রেটেড বিএড প্লাস এমএড এনসিইআরটি অ্যাপ্রুভ করা থেকে করে থাকো, প্লাস 50% মার্ক নিয়ে সেক্ষেত্রেও তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ডিটেলস। তাছাড়া এখানে দেখো প্রত্যেকটি পোস্টের মধ্যে এখানে কিন্তু তোমাদের যে কম্পিউটার নলেজটা এটা কিন্তু অবশ্যই লাগবে। এরপর ভাইস প্রিন্সিপাল যেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের সমিতি থেকে দেওয়া হয়েছিল, এখানে তোমাদের 56,000 উপর এখানে স্যালারি থাকছে। এজ লিমিটটা অবশ্যই মাথায় রাখবে, 35 থেকে 45 ইয়ার্সের মধ্যে রয়েছে। আর তোমাদের কোয়ালিফিকেশনটা এটা এখান থেকে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে তোমাদের গ্রাজুয়েট টিচারের জন্য এখানে টোটাল 47,000 টাকা, এটা হচ্ছে তোমাদের বেসিক পে লেভেল স্যালারি। এর সাথে তোমাদের অবশ্যই এখানে ইন্টিগ্রেটেড গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, এনসিইআরটি অ্যাপ্রুভ কলেজ থেকে তোমাদের অবশ্যই এখানে বিএড করা থাকতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। এরপর দেখো একটা কথা তোমাদের এখানে বলে রাখি, তোমরা যেখানে মাস্টার ডিগ্রিটা করবে বা তোমরা যারা এখানে পোস্ট গ্রাজুয়েশন টিচারের জন্য আবেদন করবে, তোমরা কিন্তু অবশ্যই যে পোস্টের জন্য আবেদন করবে ওই পোস্টের উপর কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। যদি তুমি মনে করো বেঙ্গলির উপর তুমি আবেদন করবে, সেক্ষেত্রে ওই বেঙ্গলি সাবজেক্টের মধ্যে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকলেই তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেইনলি কোয়ালিফিকেশান। তারপর এখানে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার, এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এখানে তোমাদের মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য এখানে বলা হচ্ছে। এগুলির মধ্যে 90% ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করবে না, বিভিন্ন জায়গা থেকে আবেদন করতে পারে। তো আমরা তোমাদের মেইনলি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা পোস্টের মধ্যে কোয়ালিফিকেশানটা প্রায় এখানে সেমই রয়েছে। তো আমি তোমাদের জাস্ট ওই পোস্টগুলি দেখাচ্ছি যেগুলির মধ্যে তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, সেটা হচ্ছে কোনগুলি, যেগুলো নন টিচিং পোস্ট রয়েছে। তো নন টিচিং যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলি আমি তোমাদের এখানে দেখাচ্ছি। ওই পোস্টগুলির মধ্যে এখানে দেখো লাইব্রেরিয়ান যে পোস্টটা রয়েছিল, ওই লাইব্রেরিয়ান পোস্টের মধ্যে তোমাদের দেখো এটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্ট। এখানে যারা ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরির মধ্যে তোমরা এখানে লাইব্রেরিয়ান সায়েন্সের মধ্যে করে রেখেছো উইথ 50% মার্ক হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। যারা লাইব্রেরিয়ান পোস্টের মধ্যে আবেদন করতে চাও তোমাদের কথা বলছি। তাছাড়া এখানে দেখো স্পেশাল এডুকেটর পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও টিজিটি, এই জন্য এখানে পোস্টগুলি রাখা হয়েছে। প্লাস প্রাইমারি টিচার মিউজিক, তারপর এখানে ফর প্রাইমারি টিচার বিভিন্ন পোস্টগুলো রয়েছে। তো এগুলি আমি এখানে আলোচনা করছি না, এগুলি তোমরা ভিডিও স্ক্রিন থেকে তোমরা দেখে নিতে পারো, আদারওয়াইজ তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে দেখতে পারবে। নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে পারবে। এখন দেখো যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো বা বিভিন্ন রকম ডিগ্রি কমপ্লিট করে রেখেছো, কোয়ালিফিকেশন রয়েছে, তোমরা কিন্তু এই যে পোস্টগুলো রয়েছে, অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি ফর সিনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলির মধ্যে তুমি এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এই পোস্টগুলির মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা এরকম ডিগ্রি থাকলে তুমি এখানে আবেদনটা করতে পারবে। যেমন দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলির মধ্যে তুমি এখানে আবেদন করতে পারো যদি তোমাদের এখানে
উচ্চ মাধ্যমিক পাস আউট যদি তোমরা এখানে হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। তো সবগুলি দেখো এখানে যতগুলি পোস্ট হয়েছে এখানে অনেকগুলি কিন্তু পোস্ট হয়েছে, তো সবগুলি কিন্তু এখানে আলোচনা করা সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি এখানে সবগুলি বলছি না। দেখো এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা রয়েছে এখানে তোমরা যারা মাধ্যমিক পাস আউট করে গেছো অথবা যারা এখানে ডিপ্লোমা করে রেখেছো তোমরা কিন্তু আবেদন করতে পারো। আদারওয়াইজ যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে রেখেছো সায়েন্স টিমের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া মাল্টিটাস্কিং স্টাফ যেটা রয়েছে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস আউট তোমাদের করা থাকতে হবে। 18 বছর থেকে তোমাদের প্রায় 30 বছরের মধ্যে তোমাদের হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে? আর এখানে তোমরা দেখে নাও তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে এগুলি কিন্তু সম্পূর্ণ রকম, যে সিলেকশন প্রসেসগুলো রয়েছে এগুলি কিন্তু সম্পূর্ণ রকম যে টায়ার 1 এবং টায়ার 2 যে এক্সামিনেশন রয়েছে ওই এক্সামিনেশনের জন্য হবে, ঠিক আছে? টায়ার 1 এবং টায়ার 2 এক্সামিনেশনের জন্য হবে। যারা মাল্টিটাস্কিং স্টাফ এবং বিভিন্ন রকমের পোস্ট যেগুলি ছোট যে সমস্ত পোস্টগুলো রয়েছে যেগুলির মধ্যে তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেট আবেদন করো, তোমাদের জন্য শুধুমাত্র একটা এক্সাম হবে। তোমাদের 2টা এক্সাম হবে না, তোমাদের একটা এক্সাম হবে, ঠিক আছে? তো এখানে এই নোটিফিকেশনটা পুরোটা কোনোভাবেই এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলার এটা সম্ভব নয় একই ভিডিওর মধ্যে। সেইজন্য আমি তোমাদের যতটুক পারি ততটুক আমি এখানে তোমাদের বলে দিয়েছি। তো মেইন যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলি কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে আমি কভার করে দিয়েছি। তো আর কিছু ইনফরমেশন রয়েছে সেগুলি আমি তোমাদের বলছি। অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশনের যে ফিসটা রয়েছে এটা কিন্তু অনেকটাই হাই লেভেল অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে ভালোভাবে এটা বুঝে নাও। দেখো এই 2টি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন চার্জ লাগছে, এক্সামিনেশন চার্জ এবং এখানে প্রসেসিং চার্জ কত লাগছে সেটা এখানে দেওয়া আছে। ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রিন্সিপাল, তারপর পিজিটি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স অফিসার, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, তারপর তোমাদের টিজিটি, লাইব্রেরিয়ান সবগুলি পোস্টের জন্য কত এখানে পোস্ট লাগবে, কত এখানে পেমেন্ট লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো প্রত্যেকটা পোস্ট যারা দেখো এই পোস্টের মধ্যে যে ফি স্ট্রাকচার রয়েছে এটা কিন্তু অনেক মিডল ক্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেও না, ঠিক আছে? তো তবু তোমরা যারা চাও তোমরা এখানে পোস্ট কিন্তু অনেকগুলি রয়েছে, তোমরা যারা চাও আবেদন করতে পারো, ঠিক আছে? আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইট লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পর তোমাদের এখানে দেখো স্টেপ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, স্টেপ অফ অ্যাপ্লাই এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হচ্ছে। তোমরা চাইলে এখানে ডাউনলোড ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারো, ঠিক আছে? যারা এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে চাও এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা এখানে ক্লিক করলে মাত্র তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আর যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা ফার্স্টে নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে তারপর তোমরা অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবে। তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করবে যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।